Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. ব্লগ করছিলাম, তোমরা তো দেখেছো। তারপরে আমি যত গয়না পরি আমার শাখা। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে আসছে আবার আমার নতুন ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে কথা বলবো আমাদের নেকাচুদা প্রো ম্যাক্স কাপল রাজটিয়াকে নিয়ে, যারা বলা ন্যাকামির দিক থেকে পিএইচডি করে এসছে। এদের ন্যাকামির মানে কোনো লিমিট নেই, আনলিমিটেড ন্যাকামি। আজকে এদের এমন ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যা দেখাবো তোমরা হ্যান্ডেলও মেরে নিতে পারো। তাই ভিডিওটা শুরু করার আগে যে পজিশন নিয়ে নেবে, আর হ্যাঁ বাথরুম হোক বা বাঁশ বাগান অবশ্যই দরকার কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। তো চলো মানে বেশি আমাকে বারোট আছে, ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। আরে গান্ডু, বউ কান্না করলে বউকে ভালোবাসে আইসক্রিম খাইয়ে দিতে হয় বাড়া। বউয়ের গালে আইসক্রিম লাগিয়ে সেটাকে চেটে নিতে হয় না। ঠিক বলেছো। খালি খালি কাজ আরে মানুষের জীবনে ওটা পড়া থাকেই বাবা, তাই বলে তো কান্নার কোনো মানে হয় না। ছাড়ো যাব বাড়া, এরা আবার কি হলো? একটু আগেই তো চাটাচাটি করছিল, হঠাৎ আবার কান্না করছে কেন? শুধু পপ আপ দিয়ে ছেড়ে দিয়েছে আর মনিটাইজেশন এরকম বন্ধ করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, মনিটাইজেশন অফ হয়ে গেছে, তা ঠিকই তো হয়েছে বাড়া। তোমার সোশ্যাল মিডিয়ায় এসে চাটাচাটি করবে, লাগালাগি করবে, আর সেসবে যদি কেউ কিছু বলতে যাই তাকে আবার পুলিশ কেসের হুমকি দেবে। অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি বাট ওর কান্না এখনো থামছে না, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, তো তোর কাছে বিকল্প রাস্তা আছে তো মারা, যা না আইসক্রিম নিয়ে এসে বোর ঘর লাগিয়ে দিয়ে চেটে নে, তাহলে তো আমার কান্না থেমে যায়। এক মাসের জন্য সবকিছু বন্ধ করে দিয়েছে। এবার আমাকে যারা পছন্দ করে তাদের তো অনেক খুশি হবে। মনে তো লাড্ডু আর যারা হ্যাঁ অবশ্যই বড় লাড্ডু ফুটছে। এই দেখ আমার কাছে দুটো লাড্ডু আছে, দেখ তুই নিজেই লাড্ডু দুটো চেটে চেটে খাবি। তুই তোর বড় চেটে খেতে খুব ভালোবাসিস। পছন্দ করছো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি যদি কোনো খারাপ ভিডিও করে থাকি বা কোনো খারাপ কথা তোমাদেরকে বলে থাকি। না না মানে একদম খারাপ ভিডিও না। খারাপ ভিডিও কেন হতে যাবে? কি সুন্দর লাগছে দিন কেন পুরো, মানে কত সুন্দর লাগছে। কি সুন্দর সোশ্যাল মিডিয়া এসে ওরা চাড়াচাড়ি করছে, লাগালাগি করছে, চুতিয়ে বান্দি করে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে মানে। এই কি সুন্দর পুরো পাগল চুয়ে লাগছে একদম। খারাপ কমেন্ট করতেই পারো অবশ্যই, যদি আমার ভুল দেখো খারাপ কমেন্ট করবে, কিন্তু সেটা হচ্ছে তোমরা লিখতে পারো যে এটা বাজে লাগছে, এটা দেখতে ভালো লাগছে না, এরকম সাজ ভালো লাগছে না, বা তুমি দেখতে ভালো না, এইসব কমেন্ট করো, আমার কষ্ট হবে না। কিন্তু তোমরা যে লিখছো না, অনেকে লিখছো যে নাটক করছে, কাঁদছে, কাঁদলে নাটক করছে, মানে কান্না দেখাচ্ছ কেন, এইসব কথাবার্তা কেন? এইগুলো যে আমার মনের ফিলিংসটা শেয়ার করলাম। আমি কি বড় সাদা তুই গান্ডু চুদা বলে তুই হচ্ছিস মানে আসলে একটা গান্ডু চুদা। আমার তোর বইয়ের কষ্ট হচ্ছে, সে তার কষ্টগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, ফিলিংসটা শেয়ার করছে, ভালো কথা। বাট তুই সাইড থেকে রামপাটার মতো তার গাল কেন চাটছিস? আমার ভুল হচ্ছে। ভুল হচ্ছে ঠিক হচ্ছে, সেটা তোর বড় অডিয়েন্স বলবে, আমি না। কম বয়সে বিয়ে হয়েছে? হ্যাঁ। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের পরিচয় হয়েছে। আমফান ঝড়ের দিন বাড়িতে বসে আমার গাঁর ফেটে যাচ্ছিল, বারবার ভাবছিলাম এবার হয়তো মাথায় থেকে আমার ছাত্রাই উড়ে চলে যায়, আর ওদিকে ওরা প্রেম মারাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে ওই দিন আমাদের টিয়া পাখি বা ঝড়ের দিন বাইরে মানে হাবু করতে বেরিয়েছিল, আর ঝড়ে উড়ে গিয়ে এই গান্ডার কোলে গিয়ে পড়ে। সেখান থেকে শুরু হয় এদের প্রেম লীলা। খাও মা কসম। মা কসম বলছি মানে। বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে 3বার পালিয়ে বিয়ে করেছি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই বলা। ব্লগারদের এটাই কাজ, যখনই এদের চ্যানেলে ভিউজ ডাউন হয়ে যাবে বা রিচ ডাউন হয়ে যাবে, তখনই বলে এরা সোশ্যাল মিডিয়ায় এসে হাগাহাগি আরম্ভ করে দেবে। মাকে নিয়ে মানে তুই কামারি করে কথা না। আমার কথা হচ্ছে কি, আমি ভিডিও বানাই, আমি কি মানে কারোর বাড়িতে গিয়ে ভিডিও বানাই না, তাদের ঘরে গিয়ে ভিডিও বানাই না, তাদেরটা খাবারটা খেয়ে আমি ভিডিও বানাই না, তাদের হয়তো টাকা ঢোকে কি ঢোকে সেটা আমি বলতে পারবো না, কি তাদের টাকাটায় ভাগ বসানোর জন্য আমি ভিডিও বানাই। ভিডিওটা আমি আমার শখে বানাই। আরে মাসিমা বলছি, এখন আর আপনার ভিডিও বানানোর বয়স নেই, আপনি এখন ঠাম্মা হয়ে গেছেন। তো এই বুড়ো বয়সে ভিডিও বানানো বন্ধ করে দিয়ে আপনি এখন হরিনাম করুন, তাহলে আপনি মারা গেলে আপনার আত্মা শান্তিতে স্বর্গে যেতে পারবে।
যে আমাকে নিয়ে তুই তুকারি বলে মানে কথা বলেছো, তাকে বিশেষ করে তাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলছি। মানে কোন স্কুলে বা কোন কলেজে পড়েছো তুমি সেটা আমি জানি না, কিন্তু ন্যূনতম সম্মান দিয়ে মানুষকে কথা বলতে হয়। সেটা যদি তোমাদের একদিন হলেও বড় হয় তবু তাকে আপনি বা তুমি বলতে হয়। মানে ন্যূনতম সম্মান বোধটা অন্তত তোমার থাকা উচিত, এটুকু আমি আশা করেছিলাম তোমাদের কাছে। কিন্তু এটা মানে তুমি যে আমাকে তুই করে বলবা এটা আমি কখনোই আশা করিনি। বাট মাসিমা, আমি কিন্তু আপনাকে আপনি করে কথা বলেছি, ঠিক আছে তো মাসিমা? बड़ा हरामी हो बेटा। আমার জায়গা বলা, আমার জোগাড়, আমার সোনার বড় গানের, এমনি টপ গানের, আমার জুনুপুর, আমার যত গয়না ছিল, আমার যত গ্যাস টাকা ছিল, আমি আজ পর্যন্ত যত 40-50 টাকা ছিল, আরে দিদি বলছি এই নাও জল, জল খেয়ে নিয়ে তারপর ধীরে সুস্থে কান্না করো, ঠিক আছে? আমরা এখন এখানে আছি, তোমার সব কান্না দেখবো আমরা, ঠিক আছে? এই জলটা খেয়ে নিয়ে একটু ধীরে সুস্থে কান্না করো, ধরো। साले तू যত টাকা ছিল সব আমি গুছিয়ে রেখেছিলাম যে আমরা যে মন কিনবো, কি কিনবে? যে আমরা যে মন কিনবো। আমাদের ফোনটা নষ্ট হয়ে গেছে, ক্যামেরা। ও আচ্ছা, ফোন। সত্যি কথা বলতে আমি এখানে এসেছিলাম আমাদের দিদির কষ্টগুলোকে শেয়ার করে নিতে, যাতে টিয়াদির কষ্টটা একটু কম হয়ে যায়। বাট ওনার কান্না দেখে এখন আমি বুঝতেই পারছি না যে আমি কাঁদবো নাকি হাসবো। 2-3টে তালা ভেঙেছে, বাড়িতে বসে সিগারেট খেয়েছে, বিছানার উপর বসে সিগারেট খেয়েছে। বলো কি বলা, এ কেমন চোর আবার? মানে বাড়িতে চুরি করেছে, সেই বাড়ির বিছানার উপরে বসে আবার সিগারেট খেয়েছে। বলছি দিদি, তুমি যদি ফ্রিজের মধ্যে 2টো বিয়ারের বোতল রেখে দিতে তাহলে হয়তো ওদের পানিটা আরো জমা যেত বলা। अबे साले তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো নাও লাগে সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমার ভিডিও আমাদের ভালো লাগেনি বা তোমাকে ভালো লাগেনি। আর যদি আমাকে গাল দেওয়ার ইচ্ছা করো তাহলে অবশ্যই গাল দিতে পারো, নিচে কমেন্ট বক্স খোলা থাকবে। আর যদি রাজটি এখানে কেউ সেকেন্ড পার্ট দেখতে চাও সেটাকেও কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।